বাগদাদে খুঁজে পাওয়া গেছে ঈসা আলাইহিস সালামের জন্মেরও ২০০ বছর আগের ব্যাটারি, অথচ আমাদের বলা হয়েছে ব্যাটারি আবিষ্কার হয়েছে ১৮০০ সালে। আমাদের শেখানো হয়েছে পিরামিড হচ্ছে প্রাচীন মিশরের ফেরাউনদের কবর, অথচ পিরামিডের ভেতরে কোনো ফেরাউনের লাশ বা মমি কিছুই পাওয়া যায়নি। আমাদের শেখানো হয়েছে মানুষ আগে গুহাবাসী ছিল। ধীরে ধীরে বর্তমান সময়ে এসে আমরা সভ্যতার চূড়ায় পৌঁছেছি। আসলেও কি তাই? বিজ্ঞান, বিশেষভাবে অর্জিত জ্ঞান। বিজ্ঞানের মূল ভিত্তি হল তথ্য উপাত্ত সংগ্রহ, সেগুলো বিশ্লেষণ, পরীক্ষা নিরীক্ষা এবং সবশেষে ফলাফল প্রকাশ। অন্তত আমরা এতদিন তাই জেনে এসেছি। সত্যি কি তাই করছে বিজ্ঞান, নাকি অনেক তথ্যই গবেষকরা ইচ্ছে করে লুকিয়ে রেখেছেন? মেইনস্ট্রিম সায়েন্সে আমাদের ডারউইনের বিবর্তন তত্ত্ব বা থিওরি অফ ইভলিউশন শেখানো হয়েছে, যার মূল আলাপ হচ্ছে পৃথিবীতে প্রাকৃতিকভাবেই জীবনের সৃষ্টি। প্রথমে এককোষী জীব, পরে বহুকোষী, পরে ধীরে ধীরে উদ্ভিদ, মাছ, অ্যামফিবিয়ান থেকে ধীরে ধীরে একসময় বানর, আর সেই বানর থেকে একসময় মানুষ সৃষ্টি হয়। থিওরিটি এখানেই শেষ না। এরপর আসে আমরা কিভাবে বানর থেকে মানুষ হই, কথা বলা শিখি, সাধারণ হাতিয়ার তৈরি করি, শিকার করা শিখি। এভাবে ধীরে ধীরে আমরা আধুনিক হতে হতে বর্তমান সময়ে সভ্যতার সর্বোচ্চ চূড়ায় এসেছি। এই যুক্তির পেছনে গবেষকরা নানান প্রমাণ দেখানোর চেষ্টা করেন, অথচ এমন প্রমাণও পাওয়া গেছে যা দিয়ে এই যুক্তিকে ভুল প্রমাণ করা যায়। কিন্তু ইচ্ছে করেই সেগুলো আপনার আমার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে।